যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কড়া নিরাপত্তায় নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি বন্দি শিবিরে নেওয়া হয়েছে। তাকে হাঁটিয়ে নেয়ার একটি ভিডিও প্রকাশ করেছে হোয়াইট হাউস, যেখানে দেখা যায় কালো হুডি পরা অবস্থায় মাদুরো একটি করিডোর দিয়ে হেঁটে যাচ্ছেন, তবে সাথে তার স্ত্রীকে দেখা যায়নি। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় শনিবার বিকেলে নিউ ইয়র্কের বিমান ঘাঁটিতে নামার পর মাদুরোকে হেলিকপ্টারে করে ওয়েস্ট সাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিই এর সদর দপ্তরে নেওয়া হয় তাকে। এরপর ব্রুকলিনের বন্দি শিবির, যেখান থেকেই মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে মাদুরোকে। নিকোলাস মাদুরো না থাকায় ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় শনিবার রাতে ভেনেজুয়েলার আদালত এই আদেশ দেন। দেশটির আদালত বলছেন, মাদুরো তার দায়িত্ব পালনে সাময়িকভাবে অক্ষম অবস্থায় থাকায় রদ্রিগেজকে সব দায়িত্ব পালন করতে হবে। এদিকে এক ভাষণে ডেলসি রদ্রিগেজ জানান, প্রেসিডেন্টকে আটকের ঘটনা ভেনেজুয়েলার গণতন্ত্রের উপর আঘাত। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে বেআইনি কর্মকাণ্ড ও শক্তির অপব্যবহার বলে বর্ণনা করেন তিনি। রদ্রিগেজ সতর্ক করে বলেন, তার দেশ কোনো দেশের উপনিবেশ হবে না। এ সময় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান রদ্রিগেজ। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলায় বহু মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটি। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং সেনা সদস্য রয়েছেন। অরিসুল ইসলাম, ৭১।